জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ফের বৈঠক আজ। বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করে দেবেন নাহিদ। স্বর্ণের ভরি প্রায় 2 লাখ টাকা। ফ্লোটিলা থেকে আটক 137 জনকে তুরস্কে পাঠালো ইসরায়েল। ভিনিসিয়াসের জোড়া গোলে জিতল রিয়াল। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এই বৈঠক। গতকাল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। দলগুলোর সঙ্গে বসার আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের সদস্যরা রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন। সেখানে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর বিশ্বাস রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশ্বাস ভঙ্গকারী সেই উপদেষ্টাদের নাম শিগগিরই তিনি প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। 24-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে আছেন 2 জন। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা কেউ উপদেষ্টা পরিষদে যেতে চাইনি। আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না। যদি রাজনৈতিক শক্তি ও অভ্যুত্থানের শক্তি এই সরকারে না থাকতো, তাহলে এই সরকার 3 মাসও টিকত না। সরকারকে উৎখাত করার চেষ্টা ও প্রতি বিপ্লব করার চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস এবং এখনও মাঝে মাঝে আছে। তিনি আরও বলেন, অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছে। তারা গণ অভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব। দেশের বাজারেও আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার 22 ক্যারেটে প্রতি ভরি 11.664 গ্রাম স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 2192 টাকা। এতে 1 ভরি স্বর্ণের দাম 1,97,576 টাকা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পাকা স্বর্ণ দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ রোববার 5 অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে 30 সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম হয় 1,95,384 টাকা। এতদিন এটাই ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটে প্রতি ভরিতে 2,192 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,97,576 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের 2,099 টাকা বাড়িয়ে 1,88,595 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের 1,796 টাকা বাড়িয়ে নতুন দাম 1,61,651 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতি প্রতি ভরি স্বর্ণের 1,528 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,34,253 টাকা। গাজায় যাওয়ার পথে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আটক করা 137 জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাতে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ থামিয়ে তাদের আটক করে জোর করে ইসরায়েলে নিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান। এটির ভেতর ওই 137 অধিকার কর্মী রয়েছেন। তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল। ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন এসব অধিকার কর্মী। সবশেষ মাদ্রিদ ডার্বিটা মোটেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। যেন এক দুঃস্বপ্ন, যেটা ভুলে চাইবেন কোচ জাবি আলোনসোর শিষ্যরা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হয়েছিল বিধ্বস্ত। 7 গোলের থ্রিলার ম্যাচে ধরাশায়ী হয়েছিল
অতিথি সান্তিয়াগো বার্নাব্যু শিবির। পরের ম্যাচ দিয়েই লা লিগায় জয় ট্র্যাকে ফিরল রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের নৈপুণ্য নিজেদের মাঠে প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে 3-1 গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট টিমটি। তার আগে ম্যাচে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আলমাতিকে 5-0 গোলে ধসিয়ে দিয়েছে রিয়াল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।